এ দেখো জীবনের প্রকৃত সত্য। আর তোমার জীবনের প্রকৃত সত্য কি জানো? আমি তোমার স্বামী শিবরাম বনাম শিবরাম। ভিতরে মাছটা রাখো, অনেকটাই আছে কিন্তু। আমি যেটা তোমাকে কিনে দিয়েছি না, এইটা তুমি আমায় তাহলে এগুলো নিতে চাই তো? আজও প্রত্যেকবারই আসেন তাই তো? কিছু বই টইও কিনে ভীষণ ভালো লাগে। মাটন বিরিয়ানি অপূর্ব টেস্ট। আমার হাতেও আছে, এখন খাবো তাই তো? একদম। তুমি তো খেতেই শুরু করে দিয়েছো। গরম গরম বিরিয়ানি খাবার মজাই আলাদা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বং। আমি রয়েছি পৌলমি আর আমি হলাম অরিজিৎ। আর আজকে আমরা চলে এসেছি কিন্তু একদম বই মেলাতে। এটা কোথায় হচ্ছে বলো? এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে। এটা মানে সল্টলেকে হচ্ছে না তো? সল্টলেকে হচ্ছে। আজকে আমরা চলে এসেছি বই মেলাতে, প্রচুর প্রচুর স্টলস রয়েছে। আমরা কিন্তু সবকটা স্টলই ভিজিট করব। বই মেলা মানে হচ্ছে বই পড়া, বই দেখা, বই কেনা, আর তার সাথে কিন্তু রয়েছে প্রচুর প্রচুর পেট পুজো, মানে খাওয়া দাওয়া, চা কফি, ভাজা পোড়া খাওয়া। আর বই কিনতে কিনতে যখন হাঁপিয়ে যাবো তখন অবশ্যই মানে রস দেখা, কলা বেচা দুটোই, চা কফি সেটাও খাওয়া হবে। তাহলে চলো এক এক করে কিন্তু প্রত্যেকটা স্টল ঘুরে দেখবো। আমরা এখন এই মুহূর্তে মানে ঢুকে গেছি বই মেলার ভিতরে, ঘুরছি অনেকক্ষণ ধরে ঘুরছি। আর সামনেই রয়েছে মিত্র অ্যান্ড ঘোষ প্রকাশনী। আমরা গিয়ে দেখি ওখানে কি কি বইয়ের নতুন নতুন কালেকশন এসছে। তাহলে চলো চট করে ঘুরে দিই। কি খুঁজে পেলে তোমার ফেভারিট? কান্না তান্ত্রিক। বাড়িতে আছে তো মনে হয় এটা। হ্যাঁ, বইটা আছে। বিভূতিভূষণ অলৌকিক সমগ্র। অলৌকিক সমগ্র, রাইট। কিরিটি রায় রয়েছে। চলো চটপট করে দেখে নিই আর কি কি বই রয়েছে। তাড়াতাড়ি চলে আস। ঢুকেই দেখলাম টানা তান্ত্রিক সমগ্র। তোমার একটা ফেভারিট বই আমি পেয়ে গেছি। এ দেখো, পাহাড়ি গরিলার খোঁজে। অমরেন্দ্র চক্রবর্তী। ছবিটা খুব সুন্দর, কিউট। হ্যাঁ, বিভূতি রচনা বলিও রয়েছে এখানে। পার্টে পার্টে ভাগ করা আছে, দেখেছো? 1 থেকে 10টা পার্ট। বিভূতিভূষণের 2টো পার্ট রয়েছে। এটা কিন্তু চক্রবর্তীর বই মনে হচ্ছে। এটা সব্যসাচী চক্রবর্তী মানেই তো আমাদের কাছে ফেলুদা। একদম আফ্রিকা সব্যসাচী। অ্যাডভেঞ্চারে, এটা অ্যাডভেঞ্চারের। মানে উনি তো ফটোগ্রাফি করেন, তো সেই বিষয়ে কোনো আর কি আফ্রিকাতে গিয়ে। দেখো তো কি রয়েছে বইটাতে। ছবি কিন্তু রয়েছে, লাইভ ফটোগ্রাফি, ওনারই হাতে তোলা ছবি আর কি। বাহ, শিবরাম চক্রবর্তীর বই, শিবরাম বনাম শিবরাম। ভৌতিক আতঙ্ক। ইংলিশে, এটা ইংলিশে। এবার আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি দেব সাহিত্য কুটিরের সামনে। এটাও খুব রিনাউন্ড পাবলিশিং হাউস, আমরা সবাই জানি। তো ঢুকে দেখা যাক কি কি বই পাওয়া যায় এখানে। সব পাণ্ডব গোয়েন্দা পাওয়া যায়, আমরা দেখতে পাচ্ছি সব ছবি দেওয়া আছে পাণ্ডব গোয়েন্দা। প্লাস এখানে প্রচুর এই ভূতের বইও আছে। দেখুন, মানুষ থাকলে ভূত থাকে, ছোটবেলায় বইটা আমি পড়েছি। এটা সুপ্তরার প্রচুর গল্প আছে এখানে, এর অ্যাডভেঞ্চারের গল্প আছে এখানে। কিরিটি রায়ও আছে। আর এই যে স্বপন কুমার, যেটা মুভিটা এখন বেরিয়েছে, স্বপন কুমার বাদামি হায়না রহস্য, স্বপন কুমারের বই এখানে পাওয়া যাচ্ছে। তো খুবই রিনাউন্ড দেব সাহিত্য কুটির। আসুন।
তোমার ফেভারিট পাণ্ডব গোয়েন্দা? আচ্ছা, এটা আমার কাছে অলরেডি পড়া। এখানে অনেকগুলো মানে ভাগ করা রয়েছে, তাই তো? রয়েছে পার্ট বাই পার্ট, কটা করে ভাগ আছে এই যে 3। শার্লক হোমস রয়েছে, বেঙ্গলি অনুবাদ করা, রবিনসন ক্রুসো। সব ভাগ করা রয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, পার্ট বাই পার্ট। হাসির গল্প, ওখানে ভূতের গল্প, আবার পাশে রয়েছে গোয়েন্দা গল্প, অ্যাডভেঞ্চার। হলো আবার দেবসাহিত্য কুটিরে গোপাল ভাঁড়ের স্কুল, ওই মেলার নতুন বই আর কি এই দিকটা। এটা কি খুলেছো? কবিতা অ্যাডভেঞ্চার চলতে পারি নেবে নাকি? বৃহৎ চঞ্চু, গোপাল ভাঁড়, মজার গল্প। তাহলে এগুলো নিচ্ছ, তাই তো? তো আমরা এখন মৌসুমী প্রকাশনীর সামনে দাঁড়িয়ে আছি, আমরা ভেতরে যাবো, গিয়ে দেখবো কি কি বই আছে মৌসুমী প্রকাশনীতে। তুমি কি নেবে বাচ্চাদের বই? এবছরে নতুনই মনে হচ্ছে এগুলো, তাই না? নতুন পাবলিশ হয়েছে আর কি এবছরই। আরব্য রজনী, দেখো তোমার যদি কিছু এখান থেকে তোমার বিরু দারোগা আছে না, এটা নেই না, কাকিরেরই যতীনের গল্প, তাই তো? একদম। এ দেখো টেনিদার কম্বল নিরুদ্দেশ, এটা আছে। সবুজ দ্বীপের রাজা রয়েছে, এটাও আছে। বিধু দারোগা, এটা নেই, বিধু দারোগাটা নেই। মোল্লা নাসিরউদ্দিনের গল্প, এটা কিন্তু ছোটবেলায় ভীষণ ফেভারিট ছিল আমার। মিশর রহস্য রয়েছে, দেখো, যে চেক করবে দেখতে পেয়ে যাবে। পাতাল ঘর ও হেনরি ক্লাসিক্স গল্প রয়েছে সন্দীপ চট্টোপাধ্যায়ের। মানে প্রচুর দেখতে পাচ্ছি। ঠাকুমার ঝুলি দেখতে পাচ্ছি, আমার কাছে চলে এসেছে ঠাকুমার ঝুলি। ঠাকুমার ঝুলি মানে ছোটবেলা পড়তাম আচ্ছা। ঠাকুমার ঝুলি, এটা আমার ভীষণ ভীষণ ফেভারিট ছিল। রাত্রিবেলা ঘুমানোর আগে অবশ্যই এই বইটা পড়ে, তুমি কি গল্প পড়ে আমি ঘুমাতাম। এটা দেখছি, আচ্ছা, ইচ্ছা আছে। গোপাল ভাঁড়টা আমি কিনছি। আর এটাও কিন্তু আমাদের ছোটবেলা ভীষণই ফেভারিট একটা গল্পের বই আর কি, ভীষণ পছন্দের। দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর গল্প রয়েছে। গোপাল ভাঁড় পড়তে জাস্ট অসাম লাগে। ও তা বুদ্ধদেব গুহর একটা গল্প রয়েছে এখানে, এই দেখো, এখানে বেশ 25টা গল্প রয়েছে, বেশ মজাদার গল্প। রিজুদাও রয়েছে এতে। আমি কিছু কমিক্স নিচ্ছি আর কি। আমার বইয়ের ভালো লাগে, গল্পের বই পড়তে আমার ভালো লাগে কমিক্স পড়তে, সেই জন্য কিছু সূর্য সেন, তারপরে বিবেকানন্দ, তারপরে হচ্ছে ভাগা যতীন, এরকম সব কমিক্স গুলো নিলাম। বই মেলা আসা মানে হচ্ছে বই কেনা, বই না কিনলে বই মেলা আসা কমপ্লিট হয় না। তাদের সাথেই রাখা লাগছে। কি অঞ্জু দত্ত নিজে লিখেছে নাকি? মনে হচ্ছে ড্যানি ডিটেকটিভ। তোমার স্বাস্থ্য ঠিক আছে তো? একদম। গোয়েন্দা গার্গী আছে এখানে দেখতে পাচ্ছি। গোয়েন্দা গার্গীটা একটু দেখাও তো। গোয়েন্দা গার্গী একটাই ভলিউম মনে হচ্ছে, গোয়েন্দা গার্গী। তুই পড়ো তো এটা? হ্যাঁ আমি পড়েছি, এটা অনেকগুলো গল্প আমার পড়া, তাই দেখছি। নীতিন মাসি পড়ো না গোয়েন্দা গার্গী? নীতিন মাসি পড়া সত্যি আমার অতটা ভালো লাগে না, গোয়েন্দা গার্গীটাই ভালো লাগে। যেমন যে নীল রক্ত নীল বিষ, এটা আমার পড়া। স্বামী বিবেকানন্দেরও বই রয়েছে, সন্দীপ চট্টোপাধ্যায়ের, প্রেমেন্দ্র মিত্রের সমস্ত গল্প, উপন্যাসনব রায়ের রহস্য রোমাঞ্চ।
যেটা গীতা প্রেস এটা অনেকক্ষণ ধরে খুঁজছিল তাই না? হ্যাঁ বেদ উপনিষদের বই পাওয়া যায়। মানে সব মাইথোলজিক্যাল বুকসই আছে। এটা দেখো দশম মহাবিদ্যার একটা বই। এগুলো হচ্ছে দশম মহাবিদ্যার যে আমাদের অবতার রয়েছে মায়ের, হ্যাঁ সেই অবতার নিয়ে আর কি। দেখো ছোট হনুমান চালিসাও রয়েছে। এটা আছে বাড়িতে হনুমান চালিসা। হ্যাঁ এটা আমার কাছেই আছে। এই দেখো শ্রীকৃষ্ণ অষ্টোত্তর শতনাম, এটা একটা আমি ভাবছি নেবো। শিব 40। ওদের কি বাংলা ইংলিশ দুটোই আছে? এই দেখো এটা রয়েছে শ্রীমদ্ ভগবত গীতা, ছোট একটা গীতা, এটা ব্যাগে রাখার জন্য। এটা দাম মাত্র 15 টাকা। এটা লোকে বাড়িতে রাখতেও পারে কোনো জায়গায়, আলমারিতে বা কিছুতে, বা ঠাকুরের মন্দিরের স্থানে অনেকে ব্যাগে রাখে। এগুলো না অষ্টতর শতনামের লাগে। দেখো শ্রী রাম রক্ষা স্তোত্র। সামনেই জানো যে আমাদের অযোধ্যাতে আমাদের অযোধ্যার মন্দির আমাদের তৈরি হচ্ছে, রাম মন্দির। রাম মন্দির 22 তারিখে আমাদের উদ্বোধন হবে। তো সেই দিনকে তো বাড়িতে অবশ্যই আমি ভেবেছি একটা ছোট্ট করে শ্রীরামের পুজো করব। তো সেই জন্য হয়তো এটা আমার কাজে লাগবে। শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামটা সবসময় কাজে লাগে। তো এই কয়েকটা ছোট ছোট বই মনে হয় এটা খুব দরকার আমাদের জন্য, যাদের সময় কম কিন্তু তাদের জন্য এই ধরনের বইগুলো খুব ভালো। দেখো জীবনের প্রকৃত সত্য। আর তোমার জীবনের প্রকৃত সত্য কি জানো? হ্যাঁ আমি তোমার স্বামী। হ্যাঁ সে তো ঠিকই। বই আছে সুখ শান্তিতে বাঁচার উপায়, দেখতে পাচ্ছ? জানো তো তোমার কাছে সুখ শান্তিতে বাঁচার উপায় কি? কি? আমাকে খুশি রাখা। সুখ শান্তিতে বাঁচার উপায় কি জানো তো? স্বামীর সাথে ঝগড়া না করা। সুখ শান্তিতে বাঁচার উপায় কি জানো তো? স্ত্রীকে সবসময় খুশি রাখা। আমাদের সামনে হচ্ছে এখন লিটল ম্যাগাজিনের স্টল। এখানে মানে প্রচুর ছোট ছোট আর কি পাবলিশিং হাউস তারা একত্রিত ভাবে এই স্টলটা বানিয়েছে। দেখুন প্রচুর ছোট ছোট স্টল একসাথে, এটাকে বলে লিটল ম্যাগাজিন আর কি। আমরা এখন অনেকক্ষণ ঘুরে ঘুরে কলকাতা কমিক্সের সামনে চলে এসেছি। এটা হচ্ছে কলকাতার মধ্যে যত কমিক্স আছে সেকেন্ড হ্যান্ড পুরোনো চাচা চৌধুরী, তারপরে হচ্ছে ইন্দ্রজাল কমিক্স, যারা পুরোনো আমলের যারা মানুষ আমার মতো আর কি, তারা এইসব কমিক্স খুব পছন্দ করে, এখান থেকে কেনে। তো আমরা সেই স্টোরের সামনে চলে এসেছি, আসুন দেখি কি পাওয়া যায় এখানে। কিন্তু আমি তো শুনেছি এখানে কমিক্সের প্রচুর দাম। হ্যাঁ সে তো আছেই, এখন কি করার আছে, এই কেনাটা মানে দেখা তো যায়, দেখি কি আছে। এখানটা সব পুরোনো ইন্দ্রজাল কমিক্স এখানে বিক্রি হচ্ছে। টিনটিনে কমিক্সও আছে, প্লাস এই ডিসি মার্বেল সব রকম আর কি। এগুলো কি? এগুলো সব হচ্ছে, এগুলো মনে হয় বাংলাদেশের কমিক্স। কমিক্সের সম্ভার পুরো, এখানে প্রচুর কমিক্স আছে। রুদ্র বিদ্যুৎ, এটা আবার কি কমিক্স? বললে বোঝা যাবে, প্রচুর কমিক্স আছে এখানে। দেখুন সৈয়দুল ইকবাল সম্পদের লেখা। বলো তাহলে। দুটো কমিক্স আমি কিনবো এখান থেকে, দেখতে পাচ্ছি। আচ্ছা বলছি যদি বেরোয় দুটো কমিক্স আমি কিনতে চলেছি এখান থেকে, দেখেই পছন্দ হয়ে গেল। একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা। নিয়ে নাও ঝটপট। কিছু আছে কিনা দেখো। আর একটা আছে, আর একটা বেশ পছন্দ হচ্ছে, কনাদা। এগুলো তো নতুন কমিক্স বেরিয়েছে। হ্যাঁ নতুন, এটা পুরনো নয়। তার মানে এরা পুরনোর সাথে নতুনও রাখে। হ্যাঁ সব রকমই রাখে এরা। কি এখানে মার্বেল আছে? মার্বেল ডিয়ার ডেভিল আর ডার্কনেস মার্বেল সানচিপল ইভেনিং স্পাইডারম্যান কত নম্বরে? তো পলু, আমরা এখন পৌঁছে গেছি লালমাটি প্রকাশনী স্টলের সামনে। চলো গিয়ে দেখি কি পাওয়া যায়। এটা খুব নামকরা বিখ্যাত একটা পাবলিশিং হাউস আর কি। দেখছি দেখো, এটা একটা অদ্ভুত কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখো
এটা কিন্তু একদম যেরকম র্যাপিংটা অন্যরকম আর কি, হ্যাঁ নেকলেসের বক্স গুলো হয় ঠিক গয়না বাক্সের মতো নেই। হ্যাঁ গয়নার বাক্সের ভিতরে রয়েছে এই লীলা মজুমদারের প্রদীপ পিসির বর্মি বাক্স। ববি বাক্স। যেটা তুমি আমাকে কিনে দিয়েছিলে না, এইটা তুমি আমায় হ্যাঁ পড়েছি, সত্যজিৎ রায়ের লেখা। আচ্ছা, আমরা এবারে ঢুকতে চলেছি পারুল প্রকাশনীতে। এটা একটা বিখ্যাত পাবলিশিং হাউস আর কি। কমিক্স দিকে টিনটিন ঘুরতে গেল কলকাতায়, খুব সবকিছু বাচ্চাদের সব বই, ছোটদের বই, গল্পের বইগুলো ওই দিকটাতে আছে। কমিক্স আছে। এগুলো তো নিলাম আমরা একটু আগে, মানে বিধু দারোগা, চাঁদের পাহাড়, প্রচুর চাঁদের খবর, এগুলো সবই আছে। এক জায়গাতেই প্রচুর কমিক্স আছে, আমরা অলরেডি এগুলো কালেক্ট করে ফেলেছি। এটা এটা নেবে? হ্যাঁ, এটা পারুল থেকেই নিয়েছি আমি, বিজ্ঞান বাগাবাইনি আছে না, আছে পারুল থেকে। না, এটা আমি নিয়ে নিয়েছি, এই জাস্ট কিছুক্ষণ জাস্ট কিনেছি। সুচিত্রা সেন এটা অভিনেত্রী, এই বছর সুচিত্রা সেনের বেরিয়েছে উপরে। কি? তারপরে ও, এই মমতা মমতা ব্যানার্জির উপরে লেখা। আমাদের সিএম মমতা ব্যানার্জির উপরে বই। 250 অনেক বই কিনে নিয়েছি। এর পুরো বস্তা পুরো ভারী হয়ে গেছে, কেমন ভারী ব্যাগ। এবার লাস্ট আমাদের যেটা হচ্ছে আনন্দ আনন্দ পাবলিশার। পাবলিশারে যাবার পত্র ভারতী যদি আমরা পেয়ে যাই তো ওখানেও আমরা আবার ঢুকে মারবো। তো চলুন দেখা যাক, বলে যেতে হবে আর কি। কিন্তু আমি এবার আমার চোখ যাচ্ছে হচ্ছে এই বাটার ফিশ ফ্রাই এর দিকে। আচ্ছা, ওহো, বাটার ফ্রাই ফিশ বাটারফ্লাইয়ের দিকে তারা খাবে নাকি? প্রচুর ভিড় কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে কি একটু চট করে কি একটুখানি হয়ে যাবে নাকি? চলো হয়ে যাক, খিদেও পেয়ে গেছে হেঁটে হেঁটে প্রচুর। একটু চাও খাওয়া দাওয়া। একটা ফিশ ফ্রাই, একটা ফিশ ব্যাটার ফ্রাই আর দুটো কফি নেবো। করে ঠিক দিচ্ছ অর্ডার? ফিশ ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই, দুটো কফি, তাই তো? এই চলে এসছে গরম গরম ফিশ ফ্রাই। তো তোমার পছন্দের ফিশ ফ্রাই? এটা তো আমি খাবো ফিশ ফ্রাইটা। হ্যাঁ, তুমি খাবে, তোমাকেই খাওয়াচ্ছি। আস্তে করে গরম। কেমন ওহো ফিশ ফ্রাইটা কেমন? ভালো খেতে ফিশ ফ্রাই। ভালো তো, আমিও খাই একটুখানি। ভালো, নোনটা নোনটা, চল্লিশ গরম গরম খেতে ভালোই লাগবে। ব্যাটার ফ্রাইটা আসছে, ফিশ ফ্রাইটা খাওয়া যাক ততক্ষণ। ভিতরে মাছটা দেখো অনেকটাই আছে কিন্তু। প্রচুর মাছ, ব্যাটার ফ্রাই আসছে এই জন্য তুমি ফিশ ফিশ ফ্রাই ফ্রাইটা এনজয় করছো। দুজনে মিলেই খাচ্ছি। আমার দু হাতে এখন পুরো খাবার ঠাসা, এক হাতে হচ্ছে ফিশ ফ্রাই, এক হাতে হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই, এটা বাটার ফ্রাইটাকে আবার দুভাগে ভাগ করে দু হাতে ভাগ। দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, আমি কোন হাতে খাবো, কোন হাতে খাবো এবার? এবার আমরা কফি খাবো আর মনটাকে ঠান্ডা করবো। এখন কফি খাবো। আমরা কফি কফিটা ওরা শান্ত হলো। হ্যাঁ অনেক বই কিনেছি আর সাথে এরপরে খাওয়া দাওয়া তো চলছে। আরো ফিশ ফ্রাই পরে কফি খেতে ভালো লাগে। আর এই শীতের মধ্যে, শীতের ঠান্ডার মধ্যে। সেটাই বলতে যাচ্ছিলাম। ফাইনালি প্রচুর হেঁটে আমরা পৌঁছে গেছি আনন্দ পাবলিশারের সামনে। তো একটু ফাঁকা ফাঁকাই আছে, মানে ভাগ্য ভালো আমাদের ফাঁকা আছে এখনো অবধি। তো চলুন ঢোকা যাক ভেতরে, দেখি ঢুকে দেখি কি আর কি কি নতুন কি বই রয়েছে। এসছে এবার আনন্দ পাবলিশারে। চলো চলো, নয়ন রহস্যটা তো আমাদের আছে না? আছে আছে, সবই আছে এগুলো। সবই এখানে রয়েছে। টিনটিন, এদিকে আছে হচ্ছে অ্যাস্টেরিক্স। দিকটা দেখো প্রফেসর শঙ্কু। তুমি যেটা খুঁজ দিলে সেটা একবার দেখে ওইটা হ্যাঁ, কৈলাস চৌধুরী পাথর। ওটা তো কৈলাস চৌধুরীর পাথর। ওটা মনে হয় এখন অবধি মানে এখানটায় তুমি দেখতে হাত পারো। বাউন্ড হয়ে বেরোয়নি মনে হচ্ছে। মনে আছে তো ছোটবেলা থেকেই বইমেলা আসা মানে আনন্দ পাবলিশারে ঢোকা। তো এখনো অবধি বইমেলা এলে আনন্দ পাবলিশারে না ঢুকলে আর কি মানে কমপ্লিট হয় না বইমেলা আসা, সেই জন্য ঢুকলাম। নমস্কার স্যার, এবারই আসেন তাই তো? আসে কিছু বই টইও কিনা। ভীষণ ভালো লাগে। আর আপনি
আমরা পৌঁছে গেছি পথরাবতীর সামনে। এটা লাস্ট স্টল আর কি, বুঝতেই পারছেন আমরা দুজনেই মানে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছি হেঁটে হেঁটে, 11 নম্বর বাসে চেপে চেপে আর কি পায়ে হেঁটে। তো এবারে আমরা ভেতরে ঢুকবো, ঢুকে দেখবো, যদি ইচ্ছা হয় কিনবো, পছন্দ হলে কোনো বই, তারপরে আমরা বেরিয়ে যাবো। তার আগে একটা ঘটনা বলে দিই, আজকে হ্যাঁ। আমাদের সাথে জাস্টিস গাঙ্গুলি দেখা হয়েছে, অভিজিৎ গাঙ্গুলি। আমরা তো সবাই জানি ওনার ব্যাপারে, তো বই পড়াতে এসে ওনার সাথে দেখা হয়ে যাওয়া এটা খুবই ভাগ্যের ব্যাপার। ওনার সাথে রীতিমতো মানে আমরা কথা বলেছি, মানে উনি আমাদের এতটাই উনি ডাউন টু আর্থ যে উনি রীতিমতো আলাপ করেছেন আমাদের সাথে। খুবই ভালো করে উনি আমাদের সাথে কথা বলেছেন আর কি। আর সবাই আর কি ওনাকে দেখে প্রচন্ড খুশি, প্রচন্ড আপ্লুত হয়ে গেছিল আর কি। তো এটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স আমরা আজকে পেলাম, তাই না? সেটাই, তো এটা সত্যি আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা এই বুক ফেয়ারে এসে। তো কিনলাম, তো এখানে সবই নন্টে ফন্টে কমিক্স এগুলো আর সবই আছে আমার। দেখো তাও একটু নতুন দেখি, কিছু যদি পাওয়া যায়, নতুন কিছু যদি পাওয়া যায়। সমগ্র বিশাল সমগ্র, হ্যাঁ। আচ্ছা। এখানে প্রচুর অনিশ দেবেরই গল্প দেখতে অনিশ দেবের পাচ্ছি, collection অনিশ প্রচুর দেবের আছে। কালেকশন রয়েছে, অনিশ দেবের তোমার ঠাকুমার কালেকশন। ঝুড়ি দেখতে পাচ্ছি, যেটা আমরা কিনেছি অলরেডি। আমরা যেটা কিনেছি না এটা অন্য, ওটা অন্যরকম আমরা ছিল। আরেকটু এঁকেছি, এটা অন্য টাইপের ঠাকুমার ঝুলি। দেখো কত সুন্দর রঙিন রঙিন ওই ছবি বইটা দিয়ে একবার করা। দেবেন, জীবন্ত কবি। এই বইটা ভাবছি নেবো, এই বইটা ভাবছি নেবো, জীবন্ত কবি পড়ার ইচ্ছে আছে আমার। Okay. চিহ্ন বইটা হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা। প্রথমত এটা কিশোর ভারতী থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, পরে সেটা বই আকারে এই বছর বইমেলার বই লেখক স্বয়ং তুলে দিয়েছেন বোধগয়াতে আচ্ছা, গিয়ে। লেখক সন্ত হিমাদ্রি কিশোর দাশগুপ্তের এই লেখা, এই শেষ চিহ্ন ওনারা বলছেন। দেখুন যে গৌতম বুদ্ধ যখন অরণ্যে প্রবেশ করেছিলেন এবং তারপরে যখন বোধিবৃক্ষে এসে বসলেন, হ্যাঁ। তার যে মাঝের হারিয়ে যাওয়া ইতিহাস, সে হারিয়ে যাওয়া ইতিহাসটাকে লেখক এবং তার 4 জন বন্ধু মিলে খুঁজেছেন 2 দশক ধরে, এবং সেই 2500 বছরের আগেকার সেই ইতিহাসকে খুঁজে বের করে সেটা নিয়ে লিখেছেন। এই রয়েছে বাংলাদেশের স্টক। হ্যাঁ, আবার একদম ফুটসলের সামনে আমরা চলে এসেছি। ভাবছি যাবার আগে একটু পেট পুজো করেই যাই আর কি। তো ফিশ ফ্রাই আর ফিশ ব্যাটার ফ্রাইটা হাঁটতে হাঁটতে যে কোথায় পেটে মিলিয়ে গেছে বুঝতে পারছি না, আবার খিদে পেয়ে গেছে। এই জন্য কিছু খেয়ে তারপরে বাড়ির দিকে যাবো। বাড়ি থেকে যাবো। আর যদি বসো তাহলে আমি নিয়ে আসি। তার আগে সাথে চলে এসছে রয়্যাল ইন্ডিয়া মাটন বিরিয়ানি, অপূর্ব টেস্ট। আমার হাতেও আছে, এখন খাবো তাই তো? একদম তুমি তো খেতেই শুরু করে দিয়েছো। গরম গরম বিরিয়ানি খাবার মজাই আলাদা। তো আমাদের বিরিয়ানি খাওয়া ফাইনালি শেষ, পেট পুজো কমপ্লিট। তো এবার আমার বাড়ির দিকে রওনা হবো। তার আগে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাদেরকে প্রচুর ভালোবাসা দিচ্ছেন। আগের বছর প্রচুর ভালোবাসা দিয়েছেন, এবছরও প্লিজ আমাদের পাশে থাকুন, আমাদেরকে ভালোবাসা দিন, আমাদের ভিডিওগুলো আরো বেশি দেখুন, আমাদেরকে সাপোর্ট করুন। আর অবশ্যই চ্যানেলটাকে যারা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে ফর অল নোটিফিকেশনস। আর কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের আমাদের এই কন্টেন্ট গুলো। আশা করছি তোমাদের ভালোই লাগছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকবে বংশীলা কাপড়। বাই।